সাইবার আইনে স্পিচ অফেন্সের মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে আইনি প্রক্রিয়ায় দ্রুত মুক্তি দেওয়া হবে। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে এখন পর্যন্ত দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে মোট ৫,৮১৮টি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে ডিজিটাল মাধ্যমে মুক্ত মত প্রকাশের মামলাগুলোকে স্পিচ অফেন্স এবং কম্পিউটার হ্যাকিং বা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে কম্পিউটার অফেন্স হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। জানতে চাই যে সাইবার আইন বাতিলে আমরা দেখেছি দীর্ঘদিন ধরেই সোচ্চার ছিল বিভিন্ন সংগঠন। আইন বাতিল না হলেও এর আওতায় করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। আপনি কি মনে করেন যে আইনটি বাতিল বা সংশোধনের এখনই সময় এসেছে? জি, আমরা তো আপনাদের এই মাধ্যমেই আমরা বহুবার বলেছি যে এই আইনটি থাকারই দরকার নেই। এই কারণে এই আইন মানুষের কাছে একটা আতঙ্কের নাম হয়েছে। আইসিটি একটা 57 সেকশন নিয়ে বহু বছর 2006 থেকে 2018 পর্যন্ত সাংবাদিক সমাজ থেকে শুরু করে মানবাধিকার কর্মী, কবি, কার্টুনিস্ট, ইভেন অজপাড়াগায়ের অনেকে হেনস্থার শিকার হয়েছেন, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। ইভেন এরকম একজন কৃষকও 6 মাসের কারাগারে, উনি 6 মাস খেটে এসে দেখলো যে তার একটি সেলুলার ফোন নেই। এনিওয়ে, আমরা এ নিয়ে কথা বলেছি, এটি বাদ দেওয়া উচিত। পাশাপাশি আজকে যে সিদ্ধান্তটা হয়েছে যে কথা বলার কারণে, আপনার মোবাইলে কিছু লেখার কারণে, ফেসবুকে কিছু লেখার কারণে আপনাকে যে সাজা দিয়েছে, যে আপনাকে মামলায় হয়রানি করা হয়েছে, এগুলো উড্র হবে। এটার জন্য সাধুবাদ জানাই এই কারণে যে আমরা তো পরিবর্তনের জন্যই এই গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, ভিজিবল পরিবর্তন দেখতে চাই। এই যে ফার্স্ট এই একটা সিদ্ধান্ত নিয়ে যে কঠিন একটা যন্ত্রণা, কঠিন একটা অপমান, কঠিন একটা বিভীষিকাময় অবস্থা থেকে যে ভিকটিমদেরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, এটিকে সাধুবাদ জানাতে হবে, এটিকে এনকারেজও করতে হবে। পাশাপাশি গভর্নমেন্টকে আমরা বলতে চাই, যারা এসছেন আপনারা তো বিশাল একটা আকাঙ্ক্ষা নিয়ে এসছেন সাধারণ মানুষের, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, প্রতিফলন ঘটাবেন এবং এই আইন বাতিলের মাধ্যমেই সেটি সম্ভব বলে আমি মনে করি। তবে পাশাপাশি এটিও বলতে চাই, আপনি আপনার সাইবার ক্রাইম যেগুলো আছে এগুলোর আপনার প্রিভেন্ট করার জন্য তো আইন দরকার। যেমন আপনার এই যে ডিসরাপ্টিং আপনার ভাইটাল কম্পিউটার সিস্টেম, আপনার ডেটা, তারপরে আপনার আইডেন্টিটি হ্যাকিং, তারপরে আপনার এই যে ব্যাংক অ্যাকাউন্ট যাই বলেন, ইভেন বাংলাদেশ ব্যাংকের উদাহরণ টানতে পারি, যে বাংলাদেশ ব্যাংকের যে হ্যাক ট্যাক হয়েছে, বাংলাদেশে যারা জড়িত ছিল তাদের তো বিচার করতে হবে, যদিও তাদের আগের সরকার বিচার করেনি। সেগুলো করার জন্য তো কিন্তু সাইবার অ্যাক্ট দরকার আছে। আমি পাশাপাশি বলতেছি, সিন্স ইট ইজ এ ড্রাগ এস্টাবলিশ অ্যাজ এ ড্রাকোনিয়ান ল, এইটা মাস্ট বি, এটা বাদ দেওয়া উচিত। এটা মানুষের ভিতর একটা ভয়ের কারণ হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। তো আপনি ভোট আসলেই দেখবেন যে এই সিকিউরিটি অ্যাক্ট নিয়ে নাড়াচাড়া হয়। 2006 সালে আপনার এই যে আইসিটি ডিজিটাল সিকিউরিটি 2018 জাস্ট ভোটের আগে আপনি বলছিলেন যে একটি আইনের প্রয়োজন আছে, সেটা জানতে চাই আইনটি আসলে কি ধরনের হওয়া উচিত এবং সরকার আসলে এই আইনটি বাতিলে দ্রুত যোগ নিয়ে আসলে কোনো ব্যবস্থা নেবে কিনা, দ্রুত কি মনে করছেন আপনি? ব্যবস্থা তো নেওয়া উচিত, কারণ এই সরকার তো জনগণের সরকার, সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সরকার। এবং এই সরকার তো অনেক রক্তের বিনিময়ে, যন্ত্রণার বিনিময়ে হয়েছে। বারবার আমরা রিপিট করেছি, যারা শহীদ হয়েছে, ইয়াং বলেন, বৃদ্ধ বলেন, শিশু বলেন, কিশোর বলেন, আর রাস্তায় যেভাবে মা বাবা সবাই নেমেছে, কেন? একটা পরিবর্তনের জন্য, একটি সভ্য সমাজের জন্য। সভ্য সমাজে তো অসভ্যায়ন থাকতে পারে না। সুতরাং সভ্য সমাজ বিনির্মাণের জন্য অসভ্যায়ন বাদ দিয়ে এই সভ্য সমাজের সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য, সিটিজেনের রাইটকে টিকিয়ে রাখার জন্য, আর কেউ যেন হয়রানির শিকার হয় সেই জন্য আইনটি বাতিলের প্রয়োজন আছে বলে আপনি বলছেন। এবং যারা এতদিন এই আইনের মামলায় কারাভোগ থেকে শুরু করে নানা হয়রানির শিকার হয়েছে, তারা কি মানহানি বা ক্ষতিপূরণের মামলা করতে পারবেন? এটা তো স্টেট রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। তাদের ক্ষতিপূরণের আগেই তো স্টেট একটা সিদ্ধান্ত নিয়ে কমিশন গঠন করে তাদের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া উচিত। যদি আমরা যদি বলি যে রুল অফ ল ইজ এক্সিস্ট ইন দিস কান্ট্রি, যদি আমরা এখন বলি যে না, এখন বর্তমান সময়ে যে সরকার পরিচালিত হচ্ছে তারা রুল অফ ল এর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তারা সিটিজেনের প্রতি অত্যন্ত মানবিক, এই প্রমাণ করার জন্য তো তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ দেওয়া উচিত। বিনা বিচারে আমি 6 মাস কারাগারে, আমার সমাজে আমি এতভাবে ডিফেম হয়েছি, আমার সন্তানরা স্কুল ড্রপ আউট করেছে, আমার সন্তানরা আশেপাশে তাদের বন্ধু বান্ধবের সাথে মিশতে পারেনি, কত রকমের ক্ষতি হয়েছে, মানসিক ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে, যন্ত্রণা হয়েছে, ইভেন অনেক পরিবারের বিচ্ছেদ হয়েছে।
তো সুতরাং এগুলোর কম্পেনসেটেড তো স্টেট দিতে হবে। স্টেট যদি স্বপ্রণোদিত হয়ে দেয় তাহলে তো মামলার জট কমবে। কারণ আপনি 10,000 লোক যদি ভিকটিম হয় 10,000 মামলা হবে, দরকার কি? আমি তো মনে করি স্টেট একটা পলিসি নেওয়া উচিত যে যারা এই ভিকটিম হয়েছে এবং এই ভিকটিম যার কারণে হয়েছে তার পেনশন থেকে নেওয়া উচিত। কারণ অধিকাংশ ক্ষেত্রে পুলিশের দ্বারা হয়েছে, রাজনীতিক ওই যে গুন্ডা পান্ডার দ্বারা হয়েছে। নিশ্চয়ই এগুলো মামলা প্রত্যাহার শুধু নয়, দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং আইনটি আসলে নতুন করে করবার চিন্তার কথা বলছেন আপনি। ওমর ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মতামত দেওয়ার জন্য।